আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। গতকাল হয়েছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে আসলে যেমন বৃষ্টি প্লাস তুফান, অতিরিক্ত তুফান হয়েছে, যার কারণে একদম ঠান্ডা অবস্থায় সব কিছু। আমি আসছি হচ্ছে আমার গাড়িটা দেখার জন্য। দেখতেছেন আমার গাড়ির হচ্ছে এক পাশে গ্লাস নাই, কি অবস্থা একটু দেখতে আসছি। আহ, আমার গাড়ির অবস্থা দেখেন, গ্লাস না, কিন্তু এখানে একটা পর্দা দিছিলাম, পর্দাটার অবস্থা বাতাসে একবার তুফানে একদিকে নিয়ে গেছে। তো আপাতত ডিউটি না থাকার কারণে গাড়ি এভাবে রেখে দিছি। দেখা যাক গাড়ির চাক্কা টাক্কা ঠিক আছে কিনা। আমরা যারা ড্রাইভাররা আছি তারা হচ্ছে চাক্কা দেখলে বা চাক্কা এভাবে বাড়ি দিলে বুঝতে পারি যে গাড়ির চাক্কা ঠিক আছে কিনা। হম, সবকিছু দেখা যাচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপাতত ডিউটি কিছুদিন বন্ধ বৃষ্টির কারণে, যার কারণে এই অবস্থা। আহ, গাড়ির ভিতরে পানি জমে গেছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, সিট একদম ভিজে গেছে। যাই হোক, গাড়িতে মিটার বোর্ড টোডের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো কারা কারা আমার মতো এরকম ডামটাক চালান, ডামটাকে আছেন, কে কোন গাড়ি চালান অবশ্যই জানাবেন। এখন দেখেন চেহারাটা একদম চকচকা হয়ে গেছে। 3 দিন আগে স্টার্ট দিছি, এখনো হাওয়া 60 আছে। আগে কিন্তু থাকতো না, আগে রানিং এ থাকতো না। এরপরে আমি একটু কাজ করলাম, কাজ করাতে আমি আমার অভিজ্ঞতা একটু খাটালাম, ট্যালেন্ট খাটালাম। তারপরে এই যে আমার গাড়ির অবস্থা এখন হাওয়া, 3 দিন আগে স্টার্ট দিছি, এখনো আছে। তো আপনাদেরকে বলে রাখি, আমার এই গাড়িটার মডেল হচ্ছে অশোক লিলেন 2518 মডেল। তো 2518 গাড়িগুলো হচ্ছে 10 চাকা গাড়ি হয়ে থাকে, অনেক শক্তিশালী একটা গাড়ি। আর এছাড়া যেগুলো আছে এগুলা তো আছেই ছোটখাটো গাড়ি, 6 চাকা গাড়ি আছে। 6 চাকাগুলো বেশিরভাগ 16 আইএল হয়ে থাকে। আমার এটা হচ্ছে 2518 মডেল। আর আমি লং এ যাওয়ার সময় ব্লগিং করার জন্য, ভিডিও করার জন্য স্ট্যান্ডটা কিনছিলাম। এখানে গাম নাই, গাম ছেড়ে দিছে। স্ট্যান্ডটা আসলে লাগাবো লাগাবো বলে লাগানো হয় না। এর আগে একবার এখানে লাগাইছিলাম, এই জায়গাটাতে লাগাইছিলাম, কিন্তু গাড়িটা চেঞ্জ হওয়ার কারণে খুলে ফেলছিলাম। এখন এইভাবে পড়ে আছে আপাতত। আর এই যে আমার ডিউটি হচ্ছে এই জায়গায়, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি কাজে নিয়োজিত। এটা রেখে দিলাম সামনে, এটা সামনে থাকলে একটু সেফ হয়। তো গাড়ি এখন স্টার্ট দিব না না দিব ভাবতেছি। এই হচ্ছে আমার গাড়ি, যেটাকে দিয়ে কর্ম করে চলা লাগে। আর এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আর আমার মতো যারা আছেন ড্রাইভার, অবশ্যই আপনারা আপনাদের গাড়ি স্টার্টিং এ ওঠার আগে অবশ্যই চেক ইন করবেন, দেখে শুনে বুঝে চেক ইন করে তারপর স্টার্টিং এ উঠবেন। কারণ আপনার হাতেই অনেক জীবন থাকতে পারে। বিশেষ বিশেষ করে যারা বাস ড্রাইভার আছেন, তারা সবসময় একটু কেয়ারফুল হওয়া লাগে। কেয়ারফুল না হলে, কেয়ারফুল যদি নাই হয়ে থাকে, তাহলে দেখা গেছে রাস্তায় একটা দুর্ঘটনা হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। অনেক পরিবারের শোকের ছায়া নেমে আসতে পারে। কিছুদিন আগেও যেটা হয়েছে দৌলতদিয়া ঘাটে,
এবং মহাসড়কে বিভিন্ন জায়গায় আমরা সবসময় চেষ্টা করব গাড়িতে উঠার আগে আমাদের চাকা টাকা এগুলা ব্রেক ঠিক আছে কিনা, ক্লাচ ঠিক আছে কিনা, গিয়ার গুলো পড়ে কিনা, এগুলো সবসময় আগে চেক ইন করতে হবে, তারপর গাড়ি নিয়ে রাস্তায় বের হতে হবে। তো গাইস, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।